আমার ননদের যা বললো তোমার মা খুবই ভালো মানুষ। এদিকে আমিও চিন্তায় পড়ে গেলাম, কারণ আমারও বিয়ের প্রায় 7 মাস হয়ে গেছে, কিন্তু এখনো কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। তখন আমার ননদের যা বললো, তুমি এক কাজ করতে পারো, তুমি তোমার মায়ের কাছ থেকে পরামর্শ নিতে পারো। তোমার যদি বাচ্চা না হয় তাহলে কিন্তু ওই বাড়ির লোকেরা তোমাকে একদমই ক্ষমা করবে না। আমার মতো তুমি এই ভুল করো না। আমি তো এই বাড়িরই সদস্য, তারপরও এই বাড়ির লোকজন আমাকে নিয়ে কত কথা বলে। আর তুমি তো পরের বাড়ির মেয়ে, তোমার যদি বাচ্চা না হয় তাহলে তোমাকে নিচে কত কথা বলবে তোমার শ্বশুর বাড়ির লোকজন। এদিকে আমার শাশুড়ি আমাকে বলতে লাগলো, বিয়ের তো প্রায় 7 মাস হয়ে গেল, এতদিনে তো আমাদের একটা খুশির খবর পাওয়ার কথা ছিল। আমার শাশুড়ি আর বাড়ির সবার এরকম কথাবার্তার আচরণে আমি তো ভীষণ চিন্তায় পড়ে যাই। এরপর আমার স্বামী আর শাশুড়িকে না জানিয়ে একটা ডাক্তারের কাছে যাই চেক আপ করানোর জন্য। ডাক্তার আমার অনেকগুলো টেস্ট করালেন, টেস্টগুলো করে বললেন যে রিপোর্ট তুমি 2 দিন পরে পাবা। আমি তখন তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তো রিপোর্টটা নিতে আসতে পারবো না, আপনি আমাকে ফোনে জানিয়ে দিবেন। এরপর আমি আমার নাম্বারটা দিয়ে আসলাম, আর ডাক্তার ওনার নাম্বারটাও আমাকে দিয়ে দিলেন। ডাক্তারটা খুবই ভালো ছিল, উনি বুঝতে পেরেছিলেন যে আমি হয়তো বারবার লুকিয়ে লুকিয়ে ওনার কাছে আসতে পারবো না। এই 2 দিন আমি কত যে টেনশনে ছিলাম। 2 দিন পর ডাক্তার আমাকে ফোন দিয়ে বললেন যে আপনার রিপোর্টে অনেকগুলো সমস্যা আছে, আর আপনি কখনো মা হতে পারবেন না। আমি আপনাকে এটাই বলতে চাই যে আপনি কোনো ছোটখাটো ডাক্তার বা ওষুধ খেয়ে নিজের শরীর বা জীবন নষ্ট করবেন না। আপনি চাইলে টেস্ট টিউব বেবির মাধ্যমে সন্তান নিতে পারেন, তবে এই চিকিৎসাটা অনেক ব্যয়বহুল। আমি তো এই কথা শুনে ভীষণ চিন্তায় পড়ে গেলাম। সেদিন সারা রাত অনেক কান্না করেছি। আমার বর যখন আমাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, আমি তাকে বললাম তেমন কিছু হয়নি। এর কয়েকদিন পর আমার গ্রাম থেকে একটা মেয়ে আমার কাছে আসলো, এসে আমাকে বলতেছে, আমি তো তোমার মায়ের থেকে চিকিৎসা নিয়েছিলাম, এর জন্য আমার এখন দুইটা বাচ্চা। তোমার মাকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমাকেও অনেক ধন্যবাদ, আমি এখন অনেক খুশি। আমার মায়ের প্রশংসা করতে করতে বললেন, ভগবান তোমার মায়ের হাতে জাদু দিয়ে দিচ্ছেন, কারণ উনি যারই চিকিৎসা করেন সেই মা হতে পারে। ওই মহিলার কথা শুনে আমি ভীষণ শান্তি পেলাম, আর মনে মনে খুব খুশি লাগতেছিল। উনি আরো বললেন যে উনার নাকি 10 বছর কোনো বাচ্চা হয়নি। এরপর যখনই আমার মায়ের কাছ থেকে চিকিৎসা নিছে, তারপর থেকে উনার বাচ্চা হয়েছে। সে যখন এই কথাগুলো বললো, আমি তো অবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম, আচ্ছা চিকিৎসাটা কিভাবে হয় তুমি কি জানো? তখন সে আমাকে বলল, কেন তুমি জানো না? আমি বললাম, না আমি তো জানি না। তখন সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে থাক, বাদ দাও এসব কথা। আমার মা সবাইকে প্রায় 1 মাস পর্যন্ত চিকিৎসা করলো। এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমার বর বা শাশুড়িকে কিছু না জেনে নিয়ে আমি আমার মায়ের কাছ থেকে চিকিৎসা করব, কারণ আমার বর শাশুড়ি আমাকে এমনিতেও পছন্দ করেন। আমি আমার নিজের মাকে নিজের সব সমস্যার কথা বলবো, তার থেকেই চিকিৎসা নিব। এরপর আর কাউকে কিছু বলার প্রয়োজন নেই আমার। আমি সকাল সকাল বাড়িতে চলে গেলাম। মা তার ওই ঘরে বসেছিল, বাবা বাড়িতে ছিল না। আমি যেহেতু মার ওই ঘরে যেতে পারি না, তার কারণে আমি প্রায় 4 ঘন্টার মতো বাহিরে বসেছিলাম। আমি ভীষণ রেগে গেলাম। রেগে গিয়ে তাকে বললাম, শোনো আমার কিছু সমস্যা আছে। তখন তিনি আমাকে বলে, কি সমস্যা, টাকার দরকার? আমি বললাম, না সেটা না, তুমি আমার রিপোর্টগুলো দেখো। আর আমি আমার সব ঘটনা ওনাকে খুলে বললাম। মা রিপোর্টগুলো দেখে বললেন, হ্যাঁ এটা তো অনেক বড় সমস্যা। আমি মাকে বললাম, কেন, তোমার জন্য এটা কোনো সমস্যা হওয়ারই তো কথা না, তুমি তো কত মানুষের চিকিৎসা করো। মা তখন রাগ করে আমাকে বলল, এই ধরনের কথা যদি কখনো বলেছো, আমি তোমাকে একদম ক্ষমা করব না। আমি তোমার এই চিকিৎসা করতে পারবো না, করবো না মানে করবো না। আমার